হ্যালো ভিউয়ার্স, ভেক্টরের তৃতীয় ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি আবার। আজ আমি ভেক্টরের অ্যানালিটিক্যাল মেথড অফ ভেক্টর অ্যাডিশন সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। এটা জানার আগে দুটো ভিডিওতে আমি ভেক্টরের বেসিক প্রপার্টিস, ভেক্টরের বেসিক যে বিভিন্ন ডিফারেন্ট টাইপের ভেক্টর, কী টাইপের ভেক্টর অ্যাভেলেবেল সে সমস্ত সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি আগের দুটো ভিডিওতে। সেগুলো সম্পর্কে আর একবার রিক্যাপিচুলেট করতে হলে আগের ভিডিও দুটো অবশ্যই দেখে নিও। তার ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক আমি দিয়ে রাখছি। তো চলো শুরু করা যাক আমার তৃতীয় ভিডিও। তো অ্যানালিটিক্যাল মেথডে আমি আগের দিনই বলেছিলাম শেষের দিকে যে অ্যানালিটিক্যাল মেথডে আমি বলবো যে দুটো ভেক্টর এ আর বি, তাদের রেজাল্ট্যান্ট ভেক্টর যদি আর হয় তাহলে আর এর ম্যাগনিটিউড আর আর এর ডিরেকশন এই দুটো সম্পর্কে আমি এই অ্যানালিটিক্যাল মেথডে আমি ডিসকাস করব। কি করে আমি ডিটারমাইন করব? এতক্ষণ অবধি ট্রায়াঙ্গেল লয়ের মাধ্যমে আমরা জেনেছিলাম একটা ট্রায়াঙ্গেলের দুটো পরপর বাহু দ্বারা যদি দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করা যায় একই অর্ডারে, তাহলে তৃতীয় বাহুটি বা থার্ড আর্মটি অপোজিট অর্ডারে এই দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট ভেক্টরকে ডিনোট করবে। এখন এই যে রেজাল্ট্যান্ট ভেক্টর, এর ম্যাগনিটিউড কত এ আর বি এর ফর্মে, আর এই ডিরেকশনটা কোন দিকে সেটা আমরা এখনো অবধি ডিটারমাইন করিনি। সেটা আমি এই ভিডিও অ্যানালিটিক্যাল মেথড অফ ভেক্টর অ্যাডিশনে আমরা ডিটারমাইন করব। তো আমি প্রথমেই এখানে দুটো ভেক্টর নিয়ে নিয়েছি এ আর বি, এটা ট্রায়াঙ্গেল ওপি কিউ। এই ট্রায়াঙ্গেল ওপি কিউতে আমি দুটো ভেক্টর পরপর ওপি বাহুকে এ ভেক্টর দিয়ে ডিফাইন করেছি, ওপিকে আমি ভেক্টর এ দিয়ে ডিফাইন করেছি, পি কিউ বাহুকে বি দিয়ে ডিফাইন করেছি। তার মানে এই ট্রায়াঙ্গেলটার ও কিউ যে ভেক্টরটা, তাহলে সেটা ডিফাইন করবে এদের রেজাল্ট্যান্ট ভেক্টর আর কে। এখন এই আর এর ম্যাগনিটিউড ডিটারমাইন করার জন্য আমায় যেটা করতে হবে সেটা হচ্ছে আমি প্রথমে কি করব, এই পয়েন্টটা থেকে কিউ পয়েন্টটা থেকে এই ওপি এর ওপর ওপিকে এক্সটেন্ড করে সেই এক্সটেন্ডেড ওপি এর ওপর আমি একটা পারপেন্ডিকুলার ড্র করব যেটা হচ্ছে কিউএন। তার মানে হচ্ছে কিউএন ইজ পারপেন্ডিকুলার টু ওএন। এই ওএন হচ্ছে এক্সটেনশন অফ ওপি, ওপিকে আমি এই বাইরের দিকে এক্সটেন্ড করেছি, যার জন্য আমি এই ওএনটা পেয়েছি, যেখানে আমি কিউ থেকে ওপি এক্সটেন্ডেড ওপির ওপর এই পারপেন্ডিকুলারটা ড্র করেছি ওএন। তাহলে আর এই যে অ্যাঙ্গেলটা ও কিউ যে ওপির সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে সেটা হচ্ছে আলফা, মানে রেজাল্ট্যান্ট ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে ডিরেকশনের সঙ্গে সেটা হচ্ছে আলফা, আর এ ভেক্টর আর বি ভেক্টরের মাঝের যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে থিটা। দেখেই বুঝতে পারছো এ ভেক্টরের ডিরেকশনটা, এ ভেক্টরটা এই অবধি, এই ভেক্টরটা এ ভেক্টরটা অবশ্যই এই অবধি, কিন্তু এ ভেক্টরের ডিরেকশনটা কিন্তু এই দিকে, রাইট? এ ভেক্টরের ডিরেকশনটা এই দিকে, তাই এ ভেক্টরের যে ডিরেকশনে যে ইউনিট ভেক্টরটা সেটা এ ক্যাপ এই দিকে বলতে পারি, আর বি এর ডিরেকশনটা এই দিকে। তাহলে এ আর বি এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে এটা থিটা। তাহলে এ আর বি এর মাঝখানের অ্যাঙ্গেল কিন্তু এটা নয়, এ আর বি এর মাঝখানের অ্যাঙ্গেল কিন্তু এটা নয়। এ আর বি এর মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে এটা, কারণ এ যে ডিরেকশন সেটা হচ্ছে এ ক্যাপ, সেটা হচ্ছে এই ডিরেকশন বরাবর, আর হচ্ছে বিটা এই ডিরেকশনে, তাই এ আর বি এর মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল থিটা। আচ্ছা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 মাইনাস থিটা। এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 180 মাইনাস থিটা, রাইট? এখন ট্রায়াঙ্গেল ও এন কিউ, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেহেতু এই অ্যাঙ্গেলটা আমি বলেছি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ও এন কিউ। তাহলে এই ও এন কিউতে আমরা যদি পিথাগোরিয়াস থিওরেম অ্যাপ্লাই করি তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে ও এন স্কোয়ার মানে হচ্ছে বেসেস স্কোয়ার প্লাস এন কিউ স্কোয়ার বা কিউ এন স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার, that must be equal to hypotenuse square, that is equal to OQ square. তাহলে OQ মানে হচ্ছে আর ভেক্টরের ম্যাগনিটিউড, আর ভেক্টর তার ম্যাগনিটিউড হচ্ছে OQ,
তাহলে ও কিউটা কত হবে, কিউ ও বা ও কিউ সেটা কত, সেটা হচ্ছে রুট ওভার ও এন স্কোয়ার প্লাস এন কিউ স্কোয়ার, ও এন স্কোয়ার প্লাস এন কিউ স্কোয়ার রুট ওভার। তাহলে সেটা হচ্ছে ও কিউর ম্যাগনিটিউড। এবার হচ্ছে বা এটাকে আমরা আর জাস্ট নর্মাল আর বলতেও পারি, যেহেতু আর ভেক্টরের ম্যাগনিটিউড এটা। এখন আমরা এই ট্রায়াঙ্গেলটা নিয়ে দেখব। তো এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে কোনটা, পি এন কিউ। তাহলে ট্রায়াঙ্গেল পি এন কিউতে কি দেখব, ট্রায়াঙ্গেল পি এন কিউ থেকে আমরা যদি দেখি, আমরা দেখতে পাই যে পিএন এটা কেন এটা ডিটারমাইন করব পিএন। এবার কেন পিএনটা ডিটারমাইন করতে হবে সেটা আমরা একটু পরেই বলবো। পিএন এইখান থেকে যদি আমি দেখি পিএন বাই পি কিউ, এটা হচ্ছে সাইন থিটা। এবার তোমার মনে হতে পারে কেন পিএন লাগছে, পিএন কেন লাগছে, কারণ এইখানে যদি ও এন এর ভ্যালুটা আমাকে বার করতে হয়, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ও এন এটা এক্স্যাক্টলি ইকুয়াল টু ওপি প্লাস পিএন। ওপির ভ্যালুটা আমরা জানি এ, ওপির ম্যাগনিটিউড কত এ, এটা আমরা জানি, কিন্তু যেহেতু ভেক্টর এর ম্যাগনিটিউড এ, সেই জন্য ওপিটা হচ্ছে এ, কিন্তু পিএন এর ভ্যালু কত আমরা জানি না, তাই পিএনটা আমাদের লাগবে। একই সাথে আমাদের এন কিউর ভ্যালুটা আমাদের ডিটারমাইন করতে হবে, কারণ এন কিউর ভ্যালুটা আমরা জানি না। তাই জন্য আমরা এই ট্রায়াঙ্গেলটাকে, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পিএন কিউটাকে কাজে লাগাচ্ছি। পিএন কিউ, সেখানে ট্রায়াঙ্গেল পিএন কিউতে পিএন বাই পি কিউ মানে হচ্ছে বেস বাই হাইপোটেনিউজ, পিএন বাই পি কিউ এটা ইকুয়াল টু কত, সরি এটা ইকুয়াল টু হবে হচ্ছে কস থিটা, যেহেতু বেস বাই হাইপোটেনিউজ পিএন বাই পি কিউ দ্যাট ইজ ইকুয়াল টু কস থিটা। তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেলাম, পিএন ইকুয়াল টু পি কিউ কস থিটা। এবার তোমরা জানো পি কিউ মানে কত, ম্যাগনিটিউড, মানে পি কিউ হচ্ছে বি। তাহলে পি কিউ এটা যদি বি হয়, তাহলে এটা ভেক্টর বি হলে তাহলে নর্মাল পি কিউ কত, বি, আর নর্মাল ওপি কত, ওপি হচ্ছে এ, এগুলো হচ্ছে ম্যাগনিটিউড গুলো, আর কিউ ও মানে হচ্ছে আর, জাস্ট ম্যাগনিটিউড গুলো ভেক্টর গুলো। তাহলে এখানে পি কিউ মানে কত, বি, তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম বি কস থিটা, রাইট। একই রকম ভাবে ডেল্টা পিএন কিউতে আবার আমরা যদি দেখি যে কিউএন বাই মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ দ্যাট ইজ ইকুয়াল টু কিউএন বাই পি কিউ that is equal to sin theta, perpendicular by hypotenuse that is equal to sin theta। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম qn equal to pq sin theta। এবার pq মানে আবার b, তাহলে আমরা পেয়ে গেলাম b sin theta। তাহলে এখান থেকে আমরা দেখো বন্ধুরা, আমরা যে দুটো ভ্যালু আমাদের জানার দরকার ছিল, pn এর ভ্যালুটা জানার দরকার ছিল, তাহলে pn টা আমরা পেয়ে গেলাম b cos theta, আর কিউএন বা এন কিউ তার ভ্যালুটা আমরা পেয়ে গেলাম বি সাইন থিটা। তাহলে এবার এই ভ্যালুগুলো আমরা কিন্তু এর মধ্যে ইজিলি বসিয়ে দিতে পারি। তাহলে এর মধ্যে যে ভ্যালুগুলো যদি বসিয়ে দেবো, তাহলে আমরা কিন্তু আর এর ম্যাগনিটিউড বা রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউডটা আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউডটা ক্যালকুলেট করবো আমরা, তাহলে এইখানটায় আমরা এই ক্যালকুলেশনটা রাখি। তাহলে বন্ধুরা এখান থেকে আমরা কি দেখলাম, এখান থেকে আমরা দেখলাম, আমরা যদি এখান থেকে ক্যালকুলেট করি তাহলে মানে আর মানে হচ্ছে কিউ ও দ্যাট ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ ও এন স্কোয়ার প্লাস এন কিউ স্কোয়ার, মানে হচ্ছে ও এন স্কোয়ার প্লাস এন কিউ স্কোয়ার তার স্কোয়ার রুট টু দি পাওয়ার হাফ। এখন ও এন মানে আমি একটু আগে বললাম, ও এন মানে হচ্ছে ওপি প্লাস পিএন, তাহলে ওপি আমি জানি এ, তাহলে পিএন এর ভ্যালুটা আমি ক্যালকুলেট করে ফেলেছি, তাহলে পিএন এর ভ্যালুটা হচ্ছে এ প্লাস বি কস থিটা। যেহেতু পিএন মানে আমি পেলাম একটু আগে, এই মাত্র আমি ক্যালকুলেট করেছি, পিএন মানে হচ্ছে বি কস থিটা। তাহলে এ প্লাস ওপি প্লাস পিএন মানে হচ্ছে এ প্লাস পিএন দ্যাট ইজ ইকুয়াল টু এ প্লাস বি কস থিটা। তাহলে ও এন মানে হচ্ছে এ প্লাস বি কস থিটা। তাহলে এখানে আমি বসিয়ে দেবো ও এন মানে হচ্ছে এ প্লাস বি কস থিটা তার স্কোয়ার প্লাস এন কিউ মানে আমরা এইমাত্র ক্যালকুলেট করেছি, বা কিউ এন বা এন কিউ দ্যাট ইজ ইকুয়াল টু বি সাইন থিটা। তার মানে এখানে আমি বসিয়ে দিলাম বি সাইন থিটা তার স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ
তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করি a স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস b স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস b স্কোয়ার sin স্কোয়ার থিটা টু দি পাওয়ার হাফ। তাহলে এখান থেকে আমরা যদি লিখি তাহলে বন্ধুরা দেখতে পাবো যে আমরা যদি b স্কোয়ার কমন নিই তাহলে আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 ফ্রম ট্রিগোনোমেট্রি। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে a স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস b স্কোয়ার, কারণ b স্কোয়ার কমন নিলে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 পেয়ে যাব। তাহলে আমরা পেয়ে গেলাম r এর ম্যাগনিটিউড r ইকুয়াল টু, তাহলে যে কোনো দুটো ভেক্টর তাদের মাঝখানের অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে তাদের ম্যাগনিটিউডটা আমরা ক্যালকুলেট করে ফেললাম। r ইকুয়াল টু রেজাল্ট্যান্ট ভেক্টরের যে ম্যাগনিটিউড r ইকুয়াল টু a স্কোয়ার রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab cos থিটা, যেখানে a আর b হচ্ছে দুটো ভেক্টরের যে দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট বার করছি তাদের ম্যাগনিটিউড, আর cos থিটাটা হচ্ছে তাদের দুটো ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেলটা। তাহলে এর মাধ্যমে আমরা ভেক্টরের ম্যাগনিটিউডটা এইভাবে অ্যানালিটিক্যাল মেথডের মাধ্যমে দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউডটা ক্যালকুলেট করে ফেললাম। এরপর আমরা যেটা ক্যালকুলেট করব সেটা হচ্ছে ভেক্টরের ডিরেকশনটা। তো ডিরেকশনটা ক্যালকুলেট আমরা কিভাবে করব? আমরা ডিরেকশনটা ক্যালকুলেট করার জন্য আমরা একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই ও কিউ মানে রেজাল্ট্যান্ট আর ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে কত অ্যাঙ্গেল করে আছে? এক্স্যাক্টলি আলফা অ্যাঙ্গেল করে আছে। তাহলে আমরা যদি আলফা অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করতে পারি তাহলে আমরা বলে দিতে পারবো যে ও কিউর ভেক্টরটা বা আর ভেক্টরটা রেজাল্ট্যান্ট ভেক্টরটা পি ভেক্টরের সঙ্গে কতটা অ্যাঙ্গেল করে আছে, সেখান থেকে সেটা যদি বলে দিতে পারি তাহলেই আমার ভেক্টরের ডিরেকশন আমরা বুঝিয়ে দিতে পারবো। তাহলে এখান থেকে যদি আমরা করি tan অফ আলফা ফ্রম ট্রায়াঙ্গেল ও এন কিউ, এই ট্রায়াঙ্গেল ও এন কিউ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে যদি আমরা ক্যালকুলেট করি tan আলফা, তাহলে tan আলফা ইকুয়াল টু আমরা পাবো কত? পারপেন্ডিকুলার বাই বেস, তার মানে ইকুয়াল টু কিউ এন বাই ও এন, কিউ এন বাই ও এন। এবার ও এন ভ্যালুটা আমরা পেয়ে গেছি, ও এন ভ্যালুটা আমরা জানি a প্লাস বি কস থিটা, আর কিউ এন মানে এন কিউ বা কিউ এন সেটা হচ্ছে বি সাইন থিটা, তার মানে আমি এখানে বসিয়ে দিলাম কিউ এন মানে হচ্ছে বা এন কিউ সেটা হচ্ছে বি সাইন থিটা, আর তলায় ও এন মানে হচ্ছে a প্লাস বি কস থিটা। তাহলে এখান থেকে আমরা পেলাম আলফা ইকুয়াল টু কত? tan ইনভার্স অফ বি সাইন থিটা বাই a প্লাস বি কস থিটা। তাহলে এইভাবে আমরা যে ভেক্টরটা রেজাল্ট্যান্ট ভেক্টরটা পি ভেক্টরের সঙ্গে কতটা অ্যাঙ্গেল করে আছে, আলফা অ্যাঙ্গেল করে আছে, সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে এইভাবে আমি রেজাল্ট্যান্ট ভেক্টর আর এর ম্যাগনিটিউড আর ডিরেকশনটা আমরা ডিটারমাইন করতে পারবো। তো বন্ধুরা, আমি এইমাত্র যে ক্যালকুলেশনটা করলাম যে দুটো ভেক্টর এ আর বি তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে ট্রায়াঙ্গেল ল থেকে আমরা দেখালাম যে দুটো ভেক্টর এ আর বি তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা যদি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে তাদের এই যে রেজাল্ট্যান্ট ভেক্টরটা আরটা তার ম্যাগনিটিউড কত হবে? আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, যেখানে থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি ভেক্টর, সেটা আমরা ক্যালকুলেট করেছিলাম। এবং এই অ্যাঙ্গেলটা এ ভেক্টরের সঙ্গে ভেক্টর আর কতটা অ্যাঙ্গেল, রেজাল্ট্যান্ট ভেক্টর আর কতটা অ্যাঙ্গেল আলফা অ্যাঙ্গেল করে আছে সেটাও আমরা ক্যালকুলেট করেছিলাম যে আলফা ইকুয়াল টু tan ইনভার্স বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। এটা আমরা ট্রায়াঙ্গেল ল থেকে ক্যালকুলেট করেছিলাম। একই রকম ভাবে এই অ্যানালিটিক্যাল মেথডে আমরা প্যারালোগ্রাম ল থেকে কিন্তু এই রেজাল্ট্যান্ট আর এর ভ্যালুটা বার করতে পারি। এখানে আমরা কি ধরেছি? এখানে আমরা কনসিডার করেছি যে ভেক্টর আর রেজাল্ট্যান্ট ভেক্টর, টু ভেক্টরস আর ডিফাইন্ড বাই টু কনজিকিউটিভ আর্ম অফ এ প্যারালোগ্রাম। দুটো ভেক্টরের দুটো পাশাপাশি দুটো বাহু দ্বারা দুটো ভেক্টর এ আর বি কে আমরা দেখিয়েছি
এবার এদের দুজনের মাঝখানে, যাদের মাঝখানের কমন পয়েন্টটা হচ্ছে ও, তাহলে এদের মাঝখানের অ্যাঙ্গেলটা এ আর বির মাঝখানের অ্যাঙ্গেলটা আমি ধরে দেখিয়েছি থিটা, একই রকম ভাবে। তাহলে তাদের রেজাল্ট্যান্ট ভেক্টরটা কি হবে? তাহলে রেজাল্ট্যান্ট ভেক্টরটা এই কমন পয়েন্ট থেকে ড্র করা যে প্যারালোগ্রামের যে ডায়াগোনালটা, সেই ডায়াগোনালটা যে এ আর বি ভেক্টরের রেজাল্ট্যান্ট ভেক্টর আর কে ডিফাইন করবে। এবার এই আর এর ক্যালকুলেশনটা আমরা এখান থেকে একই রকম ভাবে করতে পারি। আমরা জানি যে আমরা একটু আগেই বলেছিলাম যে এই ভেক্টর, এই ওপি ও আর ইজ প্যারালাল টু পি কিউ, ও আর ইজ প্যারালাল টু পি কিউ, আর ও আর ইকুয়াল টু পি কিউ। দুটো ভেক্টর প্যারালাল আর দুটো ভেক্টর সেম হওয়ার জন্য এটা যদি বি ভেক্টর হয় তাহলে এই ভেক্টরটাও কিন্তু বি ভেক্টর হবে। তাহলে এই ভেক্টরটা যদি বি ভেক্টর হয়, একই রকম ভাবে আগের মতো ট্রায়াঙ্গেল থেকে, এই ট্রায়াঙ্গেল থেকে আমরা পিএন এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি। পিএন ইকুয়াল টু আগে যেমন ভাবে এর আগের ক্যালকুলেশনে আমরা করলাম, পিএন ইকুয়াল টু বি কস থিটা, একই রকম ভাবে কিউএন ইকুয়াল টু বি সাইন থিটা। আর ট্রায়াঙ্গেল ও কিউএন, এখান থেকে আমরা বলতে পারি যে এই ট্রায়াঙ্গেল যেটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা 90 ডিগ্রি, তাহলে ও এন কিউ, এটা থেকে আমরা বলতে পারি যে ও কিউ হাইপোটেনিউস স্কোয়ার, ও কিউ স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু রেজাল্ট্যান্ট আর স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু ও এন স্কোয়ার প্লাস এন কিউ স্কোয়ার, অ্যান্ড ও এন ইকুয়াল টু ও এন, এটা মানে হচ্ছে পি কিউ ওপি প্লাস পিএন। তাহলে ওপি মানে হচ্ছে আবার জানি এর ভেক্টর এর মডিউলাস, তাহলে এটাকে আমরা লিখতে পারি ওপি প্লাস পিএন তার হোল স্কোয়ার প্লাস এন কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে ওপি মানে হচ্ছে পি, ও ওপি মানে হচ্ছে এ, আর হচ্ছে পিএন, পিএন মানে হচ্ছে বি কস থিটা, ক্যালকুলেট করেছিলাম একটু আগেই, একবার দেখে নিতে পারো। এ প্লাস বি কস থিটা স্কোয়ার প্লাস এন কিউ, এন কিউ মানে হচ্ছে বি সাইন থিটা, তাহলে বি সাইন থিটা স্কোয়ার মানে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এটাকে যদি একই রকম ভাবে আমি এবার ভেঙে দিই, তাহলে এখান থেকে আমি পেয়ে যাব এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস বি স্কোয়ার কমন নিলে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস বি স্কোয়ার। তাহলে রেজাল্ট্যান্ট যে আর এর ম্যাগনিটিউডটা কত হবে? রেজাল্ট্যান্ট আর হবে হচ্ছে আর ইকুয়াল টু রেজাল্ট্যান্ট আর বা আর এর ম্যাগনিটিউড, দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার আগের মতো একই রকম ভাবে আমরা পেয়ে যাব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে আমরা কি পেয়ে দেখলাম? আমরা দেখলাম যে দুটো ভেক্টর এ আর বি কে যদি একটা প্যারালোগ্রামের দুটো কোণ পাশাপাশি দুটো বাহু দ্বারা রিপ্রেজেন্ট করা যায়, যাদের মাঝখানে কমন পয়েন্ট একটা আছে, সেই কমন তাহলে রেজাল্ট্যান্ট ভেক্টরটা ডিফাইন করবে সেই কমন পয়েন্ট দিয়ে আঁকা প্যারালোগ্রামের ডায়াগোনালটা। তাহলে এই ডায়াগোনালের ম্যাগনিটিউডটাই হচ্ছে রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউড, দ্যাট ইজ ইকুয়াল টু আর। একই রকম আগেরটায় যা ভ্যালু পেলাম, তাই দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট সেই একই ম্যাগনিটিউড আমি এখানেও দেখতে পেলাম। দুটো ভেক্টর তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এখানেও আমি দেখতে পেলাম যে তাদের ম্যাগনিটিউডটা সেম আসছে। একই রকম ভাবে আমরা যদি ডিরেকশনটা ক্যালকুলেট করার চেষ্টা করি, তাহলে একই রকম ভাবে আমরা পাবো ফ্রম ট্রায়াঙ্গেল ও এন কিউ, সেখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি ফ্রম ট্রায়াঙ্গেল ও এন কিউ, সেখান থেকে আমরা আগের মতোই যদি ক্যালকুলেট করার চেষ্টা করি, তাহলে tan অফ আলফা, যেখানে হচ্ছে আলফা রেজাল্ট্যান্ট ভেক্টরটা পি ভেক্টরের ডিরেকশনের সঙ্গে যদি আলফা অ্যাঙ্গেল করে, তাহলে tan আলফা ইকুয়াল টু ও কিউ এন পারপেন্ডিকুলার বাই বেস, দ্যাট ইজ ইকুয়াল টু ও এন। কিউ এন মানে হচ্ছে বি সাইন থিটা, আর হচ্ছে ও এন মানে আমি পেয়েছি ও এন মানে হচ্ছে ওপি প্লাস পিএন, দ্যাট ইজ ইকুয়াল টু এ প্লাস বি কস থিটা, তাহলে এ প্লাস বি কস থিটা। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম আলফা ইকুয়াল টু tan ইনভার্স বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। একই রকমভাবে একই ভ্যালু আমরা কিন্তু ফেরত পেলাম। তাহলে অ্যানালিটিক্যাল মেথডে আমরা প্রথমেরটায় ট্রায়াঙ্গেল ল থেকে আমরা কি করে আর এর ভেক্টর রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউড আর ডিরেকশন ক্যালকুলেট করলাম, সেটা পেয়েছি। একই রকমভাবে প্যারালোগ্রাম ল থেকেও আমরা কিন্তু দুটো ভেক্টর এ আর বি তাদের রেজাল্ট্যান্ট ভেক্টর আর এর ম্যাগনিটিউড আর ডিরেকশন এভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। এবার আমরা এই ভেক্টর রিলেটেড কিছু এই রেজাল্ট্যান্ট ভেক্টর রিলেটেড কিছু প্রবলেমের কথা আমরা এখন ডিসকাস করব।
তো বন্ধুরা এবার আমি একটা প্রবলেম ডিসকাস করব। যে প্রবলেমটা বলছে টু ভেক্টরস বোথ ইকুয়াল ইন ম্যাগনিটিউড হ্যাভ দেয়ার রেজাল্ট্যান্ট ইকুয়াল ম্যাগনিটিউড অফ দ্য আইদার, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস। মানে কি বলছে, দুটো ভেক্টর যাদের মাঝখানের অ্যাঙ্গেলটা আমাদের ক্যালকুলেট করতে হবে, যাদের ভেক্টর দুটো ভেক্টর, একটা ভেক্টর পি আর একটা ভেক্টর কিউ, আর তাদের রেজাল্ট্যান্টটা আমাকে ক্যালকুলেট করতে হবে। রেজাল্ট্যান্ট এরকম একটা ডিরেকশনে, কোনো একটা ডিরেকশনে রেজাল্ট্যান্টটা হবে, রেজাল্ট্যান্ট আর, কিন্তু ম্যাগনিটিউড অফ পি ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ কিউ ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ আর, দ্যাট ইজ ইকুয়াল টু পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর। দুটো ভেক্টর আমাকে বলে দিয়েছে পি আর কিউ, যাদের মাঝখানে অ্যাঙ্গেলটা থিটা আমাকে ক্যালকুলেট করতে হবে, আর তাদের রেজাল্ট্যান্টটা হচ্ছে আর, কিন্তু তাদের তিনজনেরই পি কিউ আর আর তিনটে ভেক্টরেরই ম্যাগনিটিউডটা তিনটেরই কিন্তু সেম। তাহলে আমরা জানি কি, যদি রেজাল্ট্যান্ট আর ইকুয়াল টু পি প্লাস কিউ হয়, তাহলে ম্যাগনিটিউড অফ আর ইকুয়াল টু কত? ম্যাগনিটিউড অফ আর ইকুয়াল টু আর স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p q cos থিটা, যেখানে থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস। তাহলে এখানে আর পি কিউ এগুলো সব কিন্তু ম্যাগনিটিউড। তাহলে এখানে আমরা জানি পি কিউ ইকুয়াল টু আর, তিনটেই ভ্যালু ইজ সেম। তাহলে এখানে আর এর ভ্যালুটাও আমরা পি স্কোয়ার বসিয়ে দিলাম, এখানে পি এর ভ্যালু আর কিউ এর ভ্যালুও পি স্কোয়ার, 2 ইন্টু পি ডট পি কস থিটা। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম পি স্কোয়ার ইকুয়াল টু 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কস থিটা। এখান থেকে যদি 2p স্কোয়ার আমরা কমন নিই, 1 প্লাস কস থিটা। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুপাশ থেকে যদি পি স্কোয়ার ক্যান্সেল আউট করে, তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, আগে আমি আরেকবার লিখে নিই লাইনটা, পি স্কোয়ার ইকুয়াল টু 2p স্কোয়ার কস থিটা প্লাস 1, রাইট? তাহলে দুপাশ থেকে পি স্কোয়ার ক্যান্সেল আউট করলে আমরা পেয়ে যাব 1 প্লাস কস থিটা ইন্টু 2, দ্যাট ইজ ইকুয়াল টু 1। সেখান থেকে আমরা পরের লাইনে যদি আমরা করি, তাহলে এখান থেকে 1 প্লাস কস থিটা ইকুয়াল টু হাফ। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কস থিটা ইকুয়াল টু হাফ মাইনাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। এখন কস 60 ডিগ্রি ইকুয়াল টু হাফ, কিন্তু কস অফ 120 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস হাফ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দ্যাট ইজ ইকুয়াল টু কস অফ 120 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু 120 ডিগ্রি। তার মানে দুটো ভেক্টর যাদের ম্যাগনিটিউড সেম এবং তাদের রেজাল্ট্যান্ট ভেক্টর তার ম্যাগনিটিউডটাও এই দুটো ভেক্টরের ম্যাগনিটিউডের সঙ্গে যদি সেম হয়, তাহলে তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা কত হবে? থিটা ইকুয়াল টু 120 ডিগ্রি। তার মানে ছবিটা অনেকটা কেমন দেখতে হবে? আমরা যদি এখানে ছবিটা আঁকি, ছবিটা এখানে আমি নর্মাল এঁকে ধরেছিলাম, কনসিডার করেছিলাম, আমরা জানতাম না ভ্যালুটা কত আসতে চলেছে। তাহলে আমাদের এইটা হচ্ছে পি, এইটা হচ্ছে কিউ, যার ম্যাগনিটিউডটা দুটোরই সমান, আর হচ্ছে রেজাল্ট্যান্টটা হবে মাঝখানের অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি, আর রেজাল্ট্যান্টটা এরকম একটা অ্যাঙ্গেল হবে রেজাল্ট্যান্ট আর, যাতে করে তাহলে আমরা দেখতে পাচ্ছি পি কিউ আর তিনটে ভেক্টরই কিন্তু ম্যাগনিটিউডগুলো সেম, পি কিউ আর তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি। তো বন্ধুরা এবার আর একটা প্রবলেম নিয়ে আমরা ডিসকাস করব, যেখানে বলছে সাম অফ দ্য ম্যাগনিটিউডস অফ টু ফোর্সেস অ্যাক্টিং এট এ পয়েন্ট ইজ 18 নিউটন। একটা পয়েন্টে দুটো ফোর্স অ্যাক্ট করছে, যাদের সাম, যাদের যোগ সমষ্টিটা কত, ম্যাগনিটিউডের যে যোগফল সেটা হচ্ছে 18 নিউটন। আর কি বলেছে, অ্যান্ড দেয়ার ম্যাগনিটিউডস অফ দেয়ার রেজাল্ট্যান্ট ইজ এবং 12 নিউটন। মানে তাদের যে দুটো ভেক্টর পি আর কিউ, তাদের পি প্লাস কিউ, তাদের যে সাম অফ দ্য তাদের ভেক্টর, সেটার ভ্যালুটা হচ্ছে কত? 18 নিউটন। আর কি বলেছে, ম্যাগনিটিউডস অফ দেয়ার রেজাল্ট্যান্ট মানে আর, রেজাল্ট্যান্টের ভ্যালুটা কত? রেজাল্ট্যান্টের ম্যাগনিটিউডটা হচ্ছে 12 নিউটন। আর কি বলেছে, ইফ দ্য রেজাল্ট্যান্ট মেক্স অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি উইথ দ্য ফোর্স অফ স্মলার ম্যাগনিটিউড, দেন হোয়াট আর দ্য ম্যাগনিটিউড অফ টু ফোর্সেস। আমাদের এই পি আর কিউর ভ্যালুটা বার করতে হবে, যেখানে বলে দিয়েছে যে স্মল ফোর্স, এই পি আর কিউর মধ্যে কে বড় কে ছোট আমরা জানি না, কিন্তু বলেছে যে এর মধ্যে যে ফোর্সটা ছোট, সেই ছোট ফোর্সটার সাথে রেজাল্ট্যান্টটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। আমি ছবিটা এখানে আঁকার চেষ্টা করি প্রথমে। তাহলে এটা আমি ধরে নিলাম স্মল ফোর্স কিউ, আর একটা হচ্ছে লার্জ ফোর্স দ্যাট ইজ পি, আর হচ্ছে
তাদের যে রেজাল্ট্যান্টটা আমি ধরে নিলাম এরকম একটা ডিরেকশনে, তার মানে কি এই যে রেজাল্ট্যান্ট ভেক্টরটা আরটা সেটা স্মল ফোর্স কিউটার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, রাইট? তাহলে এটা যদি আমি প্যারালোগ্রামটা কমপ্লিট করি তাহলে আমি এখান থেকে দেখলাম যে এটা হচ্ছে স্মল ফোর্স কিউ, তার মানে ধরে নিলাম কিউ লেস দ্যান পি গ্রেটার দ্যান কিউ, পিউ ম্যাগনিটিউডটা কিউর থেকে বড়, আর হচ্ছে স্মল ফোর্স কিউর সঙ্গে রেজাল্ট্যান্ট আরটা কত 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। তাহলে আমরা একটু আগেই দেখেছি যে রেজাল্ট্যান্ট ভেক্টর এখানে তখন আমরা এ ধরেছিলাম, এটা বি ধরেছিলাম, তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তাহলে আমরা সেখান থেকে করেছিলাম tan অফ আলফা ইকুয়াল টু বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, রাইট? তাহলে খেয়াল করে দেখো যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে এটা যদি আমি মনে মনে কনসিডার করি কিউটা হচ্ছে এ আর পিটা যদি আমি মনে মনে কনসিডার করি বি, তার মাঝখানের অ্যাঙ্গেলটা পি আর এ আর বি এর মাঝখানের অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই ফর্মুলাটা হচ্ছে এখানে আলফাটা কত, আলফাটা কিন্তু এখানে 90 ডিগ্রি, আলফা এখানে কত 90 ডিগ্রি। তাহলে যদি আমি এখানে এটা বসাই তাহলে এখান থেকে আমরা পাচ্ছি tan অফ 90 ডিগ্রি ইকুয়াল টু কিউ পি সাইন থিটা বাই কিউ প্লাস পি কস থিটা, রাইট? কারণ এটা হচ্ছে বিটা, তাহলে বি সাইন থিটা মানে পি সাইন থিটা, আর এ প্লাস বি কস থিটা, তাহলে এটা হচ্ছে কিউ, তাহলে কিউ এটা হচ্ছে কিউ মনে মনে আমরা কনসিডার করেছি, তাহলে কিউ পি প্লাস কিউ কস থিটা। এখন আমরা জানি tan 90 কত, tan 90 ডাইভার্জ করে যায়, কিন্তু cot 90 ইকুয়াল টু 0, তার মানে আমরা সেখান থেকে আমরা বলতে পারি cot 90 মানে এর উল্টোটা, তার মানে এখান থেকে আমরা বলতে পারি cot অফ, আমরা এখান থেকে বলতে পারি cot 90 ইকুয়াল টু 0 ইকুয়াল টু কিউ প্লাস পি কস থিটা বাই পি সাইন থিটা, রাইট? তাহলে এটা ইকুয়াল টু 0, যেহেতু cot 90 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কিউ প্লাস পি কস থিটা ইকুয়াল টু 0, কিউ প্লাস পি কস থিটা এটা ইকুয়াল টু 0, তাহলে এটা আমরা এখান থেকে পেলাম, রাইট? তাহলে এবার আমরা আর দুটো ভ্যালু আমাদের তাহলে গিভেন ডেটা কি কি পেলাম, একটা হচ্ছে কিউ প্লাস পি কস থিটা ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে পি প্লাস কিউ ইকুয়াল টু 18 নিউটন, আর একটা হচ্ছে আর ইকুয়াল টু 12 নিউটন। এই তিনটের মাধ্যমে আমরা পি আর কিউর ভ্যালুটা ক্যালকুলেট করার চেষ্টা করব। তাহলে আমরা এখানে করার চেষ্টা করা যাক যে রেজাল্ট্যান্ট আর ইকুয়াল টু কত 12 নিউটন। এবার আমরা জানি আর স্কোয়ার ইকুয়াল টু 144, তাহলে এখান থেকে আমরা জানি আর স্কোয়ার মানে আবার জানি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কস অফ থিটা, এই ফর্মুলা থেকে দেখতে পাচ্ছি। এখন আমাদের আর এইটার দরকার নেই, আমরা আমাদের ফর্মুলা পেয়ে গেছি, তাই আমাদের মনে মনে যেটা কনসিডার করেছিলাম আর এটা আর দরকার নেই। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে আর স্কোয়ার মানে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কস থিটা, তাহলে এইটা ইকুয়াল টু 144, রাইট? তাহলে এবার এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা যে আমরা আগেই জেনেছি যে পি প্লাস কিউ ইকুয়াল টু 18, তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু যদি 18 হয় তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পি কস থিটা ইকুয়াল টু মাইনাস কিউ, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পি অফ কস থিটা ইকুয়াল টু মাইনাস কিউ, তাহলে এই ভ্যালুটা আর কিউ ইকুয়াল টু পি ইকুয়াল টু 18 মাইনাস কিউ, এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে 18 মাইনাস কিউ দ্যাট ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি কস থিটা, পি ইন্টু কস থিটা ইকুয়াল টু মাইনাস কিউ, তাহলে এখানে আমরা বলে দিলাম 2 ইন্টু কিউ ইন্টু মাইনাস কিউ দ্যাট ইজ ইকুয়াল টু 144। তাহলে এখান থেকে আমরা যেটা ক্যালকুলেট করবো তাহলে সেখান থেকে আমরা দেখতে পাই 18 মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস মাইনাস 2 কিউ স্কোয়ার মাইনাস 2 কিউ স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 144। ওকে, তাহলে এখন আমরা এটা মুছে দিচ্ছি,
তাহলে বন্ধুরা এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, তাহলে এটাকে আমরা যদি সলভ করি তাহলে এই ভ্যালুটা যেটা আসবে সেটা হচ্ছে, এটাকে আমরা ভেঙে দিলাম 18 স্কোয়ার মাইনাস 36 কিউ প্লাস কিউ স্কোয়ার, রাইট, প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 কিউ স্কোয়ার ইকুয়াল টু 144. Okay, now what we get? We get কিউ স্কোয়ার 2 কিউ স্কোয়ার, আর এখান থেকে কিউ স্কোয়ার আমরা কেটে গেল। তাহলে এখান থেকে আমরা পেয়ে এলাম 36 কিউ ইকুয়াল টু 18 স্কোয়ার। 36 কিউটাকে আমরা এপাশে নিয়ে চলে এলাম, তাহলে 36 কিউ ইকুয়াল টু 18 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, 144 মানে 12 স্কোয়ার। তাহলে সেটাকে যদি আমরা a মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে a প্লাস বি এ মাইনাস বি করি, তাহলে এখান থেকে পাচ্ছি a প্লাস বি মানে হচ্ছে 30 আর a মাইনাস বি মানে হচ্ছে 6। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কিউ ইকুয়ালস টু 30 ইন্টু 6/36। তাহলে এখান থেকে যদি 6 কাটে তাহলে 6 5, দ্যাট ইজ ইকুয়াল টু 5। তাহলে কিউ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 5 নিউটন, রাইট। তাহলে এখান থেকে আমরা দেখলাম 144টাকে আমরা আবার 12 স্কোয়ারের মতো লিখলাম। তাহলে এই 36 কিউটাকে যদি ওপাশে নিয়ে যাই তাহলে 36 কিউ ইকুয়াল টু আমরা পেলাম 18 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা a প্লাস বি 18 প্লাস 12 দ্যাট ইজ ইকুয়াল টু 30 আর ইন্টু a মাইনাস বি 18 মাইনাস 12 দ্যাট ইজ ইকুয়াল টু 6। তাহলে এইগুলো হচ্ছে ছোটোখাটো ট্রিক্স, যেগুলো প্রবলেম 18 স্কোয়ারটাকে ক্যালকুলেট করে টাইম নষ্ট করা, এগুলো হচ্ছে কুইক ট্রিক্স, যে আমরা শুধু 18 স্কোয়ারটাকে ক্যালকুলেট করে টাইম নষ্ট করার চেষ্টা করব না। আমরা খুব তাড়াতাড়ি এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে ভেঙে খুব তাড়াতাড়ি কিন্তু এটা 5 নিউটন ক্যালকুলেট করলাম। তাহলে কিউ ইকুয়াল টু যে আমরা 5 নিউটন ক্যালকুলেট করলাম, তাহলে আমরা জানি কিউ ইকুয়াল টু 5 নিউটন, তাহলে p প্লাস কিউ ইকুয়াল টু 18। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম p ইকুয়াল টু 18 মাইনাস কিউ, that is equal to 18 minus 5, that is equal to 13 নিউটন। তাহলে two forces P equal to is P এর ম্যাগনিটিউডটা কত? ম্যাগনিটিউড অফ P equal to 13 নিউটন and magnitude of Q that is equal to 5 নিউটন। তাহলে দুটো ফোর্সের ম্যাগনিটিউড আমরা কিন্তু ক্যালকুলেট করে ফেললাম। এখন এই ভ্যালু থেকে আমরা কিন্তু তাদের মাঝখানের অ্যাঙ্গেলটাও ক্যালকুলেট করতে পারি। এই ভ্যালুতে পি আর কিউ ভ্যালু যদি আমরা বসিয়ে দিই 13, 5 আর এখানে ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, এখান থেকে কস থিটার ভ্যালুটা আমরা ক্যালকুলেট করতে পারি, সেখান থেকে থিটার ভ্যালুটাও কত সেটাও আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারি। সেটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, চেষ্টা করো যে থিটার ভ্যালুটা এখান থেকে কত আসছে। তো বন্ধুরা আজকে যেগুলো ডিসকাস করলাম সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল মেথড অফ ভেক্টর অ্যাডিশন, যেখানে আমরা দুটো ভেক্টরকে অ্যাড করলে তাদের রেজাল্টেন্ট ভেক্টরটা আমরা পাই, তার ডিরেকশন কী হবে, তার ম্যাগনিটিউড কী হবে সেটা আমরা জানতে পারলাম। তার সাথে কিছু প্রবলেম নিয়েও তোমাদের সঙ্গে ডিসকাস করলাম। নেক্সট এপিসোডে আরও কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করব, তার সাথে আরও যে জিনিসগুলো ডিসকাস করতে থাকবো সেটা হচ্ছে ডট আর স্কেলার প্রোডাক্ট, ক্রস আর ভেক্টর প্রোডাক্ট আর কম্পোনেন্টস অফ ভেক্টরস, আর তার সঙ্গে আরও রিলেটিভ ভেলোসিটি, এগুলো নিয়েও আমি পরবর্তী এপিসোডগুলোতে ডিসকাস করতে থাকবো। তো আমার ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। আজকে এই পর্যন্তই, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো, তোমাদের সামনে কথা দিচ্ছি। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওগুলো যদি তোমরা বুঝতে পারো, অবশ্যই তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বিকজ তোমাদের এই একটা লাইক বা একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিওগুলো বানানোর উৎসাহটা অনেক গুণ বাড়িয়ে দেবে। তাই প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড আজকের জন্য এখানেই টাটা।